হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এবং আশা করি এই টপিকটা আপনাদের অনেক ভালো লাগবে। সো আপনারা আমার সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অবশ্যই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ যদি ফলো করে না থাকেন, আমার পেজটা ফলো করবেন, ঠিক আছে? সো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি রিলেটেড একটা বিষয় এবং বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দুইজন মানুষকে নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এবং এই ভিডিওটা বানাতে চাচ্ছি। সেই দুইজন কে? এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কোন দুইজন ব্যক্তিকে নিয়ে আমি কথা বলবো এই ভিডিওতে, ঠিক আছে? সো আমি আজকে বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের দুইজন মহাতারকাকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। একজন হচ্ছে অমর নায়ক সালমান শাহ এবং আরেকজন হচ্ছে আমাদের রানিং মেগাস্টার সুপারস্টার শাকিব খান। এবং তাদের দুইজনকে নিয়ে আমি আজকের এই ভিডিওটা আমি বানাতে চাচ্ছি এবং এই ভিডিওতে আমি মূলত কথা বলবো তাদের দুজনকে নিয়ে মানুষ কেন এত সমালোচনা করে এবং একজনের সাথে আরেকজনকে কেন কম্পেয়ার করে বা তুলনা করে, ঠিক আছে? সো আমি না, সবাই দেখতে পাই, রিসেন্টলি আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকি তখন শাকিব খানের ফ্যানরা এবং সালমান শাহর ফ্যানরা একে অপরের তুলনা করে, ঠিক আছে? শাকিব খানের সাথে সালমান শাহর তুলনা করে, সালমান শাহর সাথে শাকিব খানের তুলনা করে। আমি এটাই আপনাদের বলতে চাই, এখানে শাকিব খান এবং সালমান শাহ একে অপরের তুলনা করা উচিত না। সালমান শাহর সাথে শাকিব খানের তুলনা করা উচিত না এবং শাকিব খানের সাথে সালমান শাহর তুলনা করা উচিত না। কেন উচিত না? কারণ এখানে কিছু কারণ আছে কেন তাদের একজনের সাথে আরেকজনের তুলনা করা উচিত না। দেখেন, সালমান শাহ তিনি অমর নায়ক, তিনি চলচ্চিত্র জগতে এসেছিলেন 1993-94 সালের আশেপাশে, ঠিক আছে? এবং শাকিব খান এসেছেন 1999 সালের শেষের দিকে। সো এখানে কিন্তু সালমান শাহ শাকিব খানের চাইতে অনেক সিনিয়র। সো আমরা কেন সালমান শাহর সাথে শাকিব খানের তুলনা করব? তুলনা করা হয় না। কেন কেন তুলনা করা হয় না? কারণ সালমান শাহ অনেক সিনিয়র নায়ক, শাকিব খানের অনেক আগে চলচ্চিত্র জগতে এসেছেন এবং শাকিব খান তার 5-6 বছর পরে, ইভেন সালমান শাহ মরার পর, তার মৃত্যুর পর শাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসেছেন। সো এখানে শাকিব খান আর সালমান শাহর তুলনা হয় না। কেন হয় না? কারণ সালমান শাহ অনেক সিনিয়র শাকিব খানের চাইতে। সেটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, সালমান শাহ অভিনয় করেছেন, চলচ্চিত্র করার সুযোগ হয়েছে ওনার জীবনে মাত্র 4 থেকে 5 বছর বা 6 বছর। উনি 4 থেকে 5 বছর বা 6 বছর চলচ্চিত্র করেছেন। সম্ভবত 27টা না 28টা মুভি উনি করেছেন এবং অনেক মুভি হিট হয়েছে, ইন্ডাস্ট্রি হিট হয়েছে এবং তখন চলচ্চিত্র জগতে খুবই কম সময়ে তিনি এমন নাম ডাক বা এমন খ্যাতি অর্জন করেছেন যা অন্য কোনো নায়ক বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বা বাংলা চলচ্চিত্র জগতে করতে পারেনি। তিনি এই 4-5 বছরে মানুষের হৃদয়ে এমনভাবে প্রবেশ করেছেন এবং এমন ইন্ডাস্ট্রির ছবিগুলো উপহার দিয়েছেন এবং তাকে সেই 4-5 বছরের অভিনয় এবং সেই কয়েকটা 27টা আর 28টা ছবি দিয়ে তিনি দর্শকদের হৃদয়ে এমনভাবে জয় করেছেন। এখন পর্যন্তই মানুষ সালমান শাহর ভক্ত, এখন পর্যন্তই মানুষ সালমান শাহকে নিয়ে কথা বলে, আলোচনা করে, ঠিক আছে? সো এত কম সময়ে এত কম ছবির সিনেমা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র জগতে এর আগে কোনো নায়ক বা বর্তমানে কোনো নায়ক এত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এবং অমর নায়ক হিসাবে খ্যাতি অর্জন করতে পারেনি। অন্যদিকে দেখেন, শাকিব খান তিনি 1999 সালে যখন মানে এই সিনেমা করতে আসেন, তিনি প্রথম 4-5 বছর কিন্তু তেমন পাত্তা পান নাই। তার অনেক কম্পিটিটর ছিল, অনেক বড় বড় নায়ক তখন কিন্তু চলচ্চিত্র জগতে ছিল এবং তিনি কিন্তু ভালো কিছু করতে পারেন নাই। তিনি সাইড নায়ক হিসেবে থাকতেন, 2 নম্বর নায়ক হিসেবে সিনেমাতে থাকতেন। তিনি কিন্তু মেইন হিরো হিসেবে বা ভালো তেমন কোনো সিনেমা উপহার দিতে পারেন নাই, ঠিক আছে? কিন্তু তারপর 2006-7 সালের পর থেকে যখন অন্যান্য নায়করা সিনেমা ছেড়ে দিয়েছে বা সালমান শাহ তো মৃত্যু হয়ে গেছে বা মান্না সাহেব যখন মারা গেছেন, তখন থেকে কিন্তু একাই শাকিব খান ইন্ডাস্ট্রি লিড করতেছেন, ঠিক আছে? প্রায় 14-15 বছর যাবৎ ধরে শাকিব খান একাই ইন্ডাস্ট্রি লিড করতেছেন এবং অনেক সুপারহিট সিনেমা আমাদের উপহার দিয়েছেন এবং তিনি এখন পর্যন্ত সিনেমা করতেছেন। এখন বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ওনার উপরই দাঁড়িয়ে আছে। উনি যদি চলে যায়, বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। তার আর এখানে কোনো আর দ্বিতীয় কথা চলবে না। এটা আপনারা বিশ্বাস করেন না করেন, শাকিব খান যদি এখন সিনেমা করা বাদ দিয়ে দেন, বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? সো তিনি প্রায় 14-15 বছর যাবৎ বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টেনে আসছেন। সো এখানেও তো শাকিব খান আর সালমান শাহর কোনো তুলনা হয় না। কেন তুলনা হয় না? কারণ সালমান শাহ 4 থেকে 5 বছর এবং কিছু সংখ্যক সিনেমা করে যেভাবে দর্শকদের হৃদয়ে টাই করেছেন, সেভাবে আর কোনো নায়ক করেনি।
সো এখানে সালমান শাহের সাথে শাকিব খানের তুলনা হয় না। অন্যদিকে 14-15 বছর যাবৎ একাই একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টেনে আসছেন, একাই একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছেন এবং অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এবং সিনেমা হলগুলো টিকিয়ে রেখেছেন। বাংলাদেশ চলচ্চিত্র জগৎ বলে যেন একটা বিষয় আছে, সেই বিষয়টা তিনি টিকিয়ে রেখেছেন আমাদের মেগাস্টার শাকিব খান। সো এখানে তো তার সাথে কারো তুলনা হয় না, ঠিক আছে, কারণ এটা এর আগে কোনো বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে এর আগে কোনো নায়ক করতে পারেনি, একা কোনো ইন্ডাস্ট্রি লিড করতে পারেনি। রাজ্জাক ছিলেন, মান্না ছিলেন, সালমান শাহ ছিলেন, তারা কিন্তু একা ইন্ডাস্ট্রি লিড করেনি এবং একা চলচ্চিত্র জগৎ বা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সিনেমা হলগুলো টিকিয়ে রাখতে পারেনি, একাই দর্শকদের চলচ্চিত্রের প্রতি মনোযোগ ধরে রাখতে পারেনি, সেটা শাকিব খান করে দেখিয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই বিষয়গুলোর কারণে আমি মনে করি শাকিব খান এবং সালমান শাহ এই দুইজনের একজনের সাথে আরেকজনের তুলনা হয় না, দুইজন দুইজনের জায়গা থেকে পারফেক্ট, ঠিক আছে। এবং বর্তমান সময়ে শাকিব খান ছাড়া আসলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অচল, বর্তমান সময়ে শাকিব খান ছাড়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অচল। এবং অনেক মানুষ বলে সালমান শাহ যদি বেঁচে থাকতেন, মান্না যদি বেঁচে থাকতেন, তাইলে শাকিব খান এ পর্যায়ে যেতে পারতেন না। কথা হয়তো আংশিক সত্য, কথাটা পুরো সত্য না। কেন সত্য না? কারণ সালমান শাহ শাকিব খান তার নিজের যোগ্যতা দিয়ে, তার নিজের অভিনয় দিয়ে, তার নিজের পারফরমেন্স দিয়ে এই জায়গায় চলে এসছে, ঠিক আছে। এখন সালমান শাহ যদি বেঁচে থাকতো বা মান্না যদি বেঁচে থাকতো, সে কি তার যোগ্যতা প্রমাণ করতে পারতো না? সে কি তার পারফরমেন্স ভালোভাবে করতে পারতো না? অবশ্যই পারতো। তারা থাকলেও সে এটা করতো এবং সে এটা করে দেখিয়েছে মান্না সাহেবের সাথে সিনেমা করে, ঠিক আছে। সো এটা ভুল কথা যে সালমান শাহ মান্না থাকলে শাকিব খান এই জায়গায় আসতে পারতো না। সালমান শাহ মান্না থাকলে শাকিব খান এই জায়গায় আসতে পারতো এবং সালমান শাহ মান্না থাকার কারণে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আর একটু উন্নত হতে পারতো এবং আমরা বলিউড বা তেলেগু সিনেমার এই ইন্ডাস্ট্রির মতো আমরা অনেক উন্নত একটা ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হতে পারতাম। সো একথাও বলা ঠিক না যে সালমান শাহ মান্না থাকলে শাকিব খান এই জায়গায় আসতে পারতেন না, এই ধরনের কথা বললেন না, ঠিক আছে। এবং আরেকটা কারণ আমার এখন মনে পড়ছে সালমান শাহ শাকিব খানের কেন তুলনা হয় না। দেখেন সালমান শাহর কিন্তু হাইট ছিল কম, ঠিক আছে, সালমান শাহর কিন্তু বডি ফিগার তেমন বড় ছিল না, তিনি দেখতে খুব বড় একটা নায়ক ছিলেন না। এবং শাকিব খান কিন্তু হাইট অনেক বেশি, বডি ফিগার ফিটনেস সব কিছু মিলিয়ে সালমান শাহ থেকে শাকিব খান কিন্তু বেটার, ঠিক আছে। এবং শাকিব খান অ্যাকশন, রোমান্টিক, থ্রিলার, ফানি সব ধরনের সিনেমা কিন্তু করেছেন এবং সালমান শাহ সব ধরনের সিনেমা করেন নাই, সালমান শাহ শুধু রোমান্টিক সিনেমা করেছেন। সালমান শাহকে দিয়ে কিন্তু অ্যাকশন কোনো সিনেমা তৈরি করা হয়নি। শাকিব খান কিন্তু অ্যাকশন, রোমান্টিক, ফানি সব ধরনের সিনেমা করেছেন এবং সব ধরনের সিনেমায় কিন্তু তাকে যায়, ঠিক আছে। সো এখানেও শাকিব খান আর সালমান শাহর কোনো তুলনা হয় না। সালমান শাহর থেকে শাকিব খানের হাইট, বডি, ফেস, ফিটনেস সব দিক দিয়ে শাকিব খান কিন্তু বেটার, ঠিক আছে। এবং শাকিব খান অলরাউন্ডার হিসাবে খ্যাতিপ্রাপ্ত একজন অভিনেতা, কারণ তিনি সব ধরনের অভিনয় করে দেখিয়েছেন বিদায় তাকে অলরাউন্ডার বলা হয়। এবং সালমান শাহ কিন্তু সব ধরনের সিনেমাতে অভিনয় করেন নাই। সালমান শাহ তার 4-5 বছর সিনেমা ক্যারিয়ারে যে কয়টা সিনেমা করেছেন সবগুলাই প্রায় রোমান্টিক। এখন দেখেন যখন একটা অ্যাকশন সিনেমা তৈরি করা হয়, ধরেন তুফান, বরবাদ, হ্যাঁ, তাণ্ডব, এই টাইপের সিনেমায় কিন্তু অ্যাকশন হিরো হিসাবে যে হিরোগুলো নয়, অ্যাকশন হিরো হিসাবে নয়, সেই হিরোগুলো কিন্তু দেখতে অন্য টাইপের থাকতো। অ্যাকশন হিরো তো মানে অ্যাকশন হিরোই, ঠিক আছে। সো সেই জায়গায় শাকিব খানকে ভালোই মানায়, তার ফিটনেস, বডি ফিগার, হাইট সব দিক দিয়ে ভালোই মানায়। সালমান শাহকে কিন্তু ওইভাবে মানাতো না। সালমান শাহর যে হাইট, বডি ফিগার, সালমান শাহকে কিন্তু তুফানে, বরবাদে, তাণ্ডবে ওইভাবে মানাতো না। সেখানে একটা বিষয় আছে, অ্যাকশন সিনেমা কিন্তু সব ধরনের নায়ক দিয়ে হয় না, ঠিক আছে। সো এ কারণেও শাকিব খান এবং সালমান শাহর তুলনা হয় না। অবশেষে আমি মিলিয়ে দেখতেছি যে সালমান শাহ, মান্না, শাকিব খান এদের কারোর সাথে কারোর তুলনা করা উচিত না। এরা সবাই তাদের নিজেদের জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে তারা সবাই পারফেক্ট। এবং যদি সালমান শাহ, মান্না বেঁচে থাকতেন তাইলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আরও উন্নত হতো। আমাদের ভাগ্য খারাপ, সালমান শাহ, মান্না বেঁচে নেই এবং শাকিব খান বেঁচে আছেন, তিনি কাজ করতেছেন, তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে যাচ্ছেন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের চলচ্চিত্রকে অন্য জায়গায় নিয়ে পৌঁছেছেন, ইন্টারন্যাশনাল মানের চলচ্চিত্রগুলো তিনি তৈরি করেন। সো আমরা তার সাথে থাকা উচিত এবং তাকে সাপোর্ট করা উচিত, তার সাথে অন্য কারো নায়কের তুলনা করা উচিত না। এবং যারা অমর নায়ক, যারা মারা গেছেন, তাদের সাথেও শাকিব খানের তুলনা করা উচিত না। তারা সবাই তাদের নিজের জায়গা থেকে পারফেক্ট ছিলেন, ঠিক আছে। সো কারোর সাথে কারো তুলনা করেন না।